যারা ঈমানদার তাদের জন্য কি মাহে রমজান কি মজা, আর যারা মুনাফিক মুশরিক তাদের জন্য কি মাহে রমজান কি সাদা। যারা মুনাফিক তাদের জন্য কি মাহে রমজান কি সাদা। কেন সাদা? যারা মুনাফিক তারা চিন্তা করে, হায় রে হায়, এই মাহে রমজান কি জ্বালার মাস, কি মাস, জ্বালার মাস, কি কষ্টের মাস। দোকানে বসে ওপেনলি আমি দোকানে বসে আমি কিছু খেতে পারি না, হোটেল বন্ধ, হোটেলে ভালোভাবে আমি খানা খেতে পারি না। মাহে রমজান ওদের জন্য হলো কি কষ্টের মাহে রমজান। এরা হলো কি মুনাফিক, এরা কি মুনাফিক। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র মাহে রমজান, কোন রমজান? এই পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি মাহে রমজানের বরকত নিতে পারলো না, রহমত নিতে পারলো না, ফজিলত নিতে পারলো না, নাজাত নিতে পারলো না, আল্লাহ নবী বলেন ওদের মতো হতভাগা, ওদের মতো আর কপাল পোড়ার দুনিয়াতে আর কেহ নাই। বলো না আউযুবিল্লাহ। এই মাহে রমজান পাইল, মাহে রমজান পাওয়ার পরে যারা নাজাত নিতে পারলো না, ফজিলত নিতে পারলো না, আল্লাহ নবী বলেছেন ওদের মতো হতভাগা কপাল পোড়া আর পৃথিবীতে আর কেউই নাই। এই ব্যাপারে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আমিন। কি বলেছেন? আমিন। যারা মাহে রমজান পাওয়ার পরও যারা রোজা থাকলো না, কি থাকলো না, সিয়াম পালন করলো না, কিয়ামুল লাইল, যারা তারাবির নামাজ আদায় করলো না, যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে যারা আদায় করলো না, যারা হারাম থেকে বিরত হলো না, কি হলো না, হারাম থেকে বিরত হলো না, যারা হালাল দিকের অন্বেষণ করলো না, যারা হালাল দিক কি, হালাল দিক কি, হালাল ইনকাম এটার যারা তালাশ করলো না, জিবরাইল ইসলাম বললেন ওই ব্যক্তিদের উপর হলো লানত। কার লানত? আল্লাহর লানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বদদোয়া করেছেন, যারা মাহে রমজান পাইল, মাহে রমজান পাওয়ার পরেও ফজিলত নিল না, রহমত নিতে পারলো না, মাগফিরাত নিতে পারলো না, ওই ব্যক্তিদের জন্য হলো আল্লাহর লানত। কি আমরা কি মাহে রমজান সিয়াম পালন করব? তো সঠিকভাবে পালন করব। মাহে রমজান এর চেয়ে আর কি হতে পারে মাহে রমজান সিয়াম পালন করা ছাড়া? মাহে রমজানের সবচেয়ে বড় ইবাদত হলো মাহে রমজানের সিয়াম পালন করা। অনেকেই মনে করে মাহে রমজান সিয়াম পালন করলেই হয়ে যাবে, নামাজের দরকার নাই। কি নামাজের দরকার নাই? মাহে রমজান কয় ফরজ? 30 দিনে 30 ফরজ। দৈনিক কয় ফরজ? দিনে একটা ফরজ। মাহে রমজান দিনে একটা ফরজ, আর নামাজের দৈনিক নামাজের হলো 17 ফরজ। বলো সুবহানাল্লাহ। কয় ফরজ? 17 ফরজের দাম বেশি না এক ফরজের দাম বেশি? 17 ফরজের দাম বেশি। গত এক ব্যক্তি, তাকে বললাম আপনি কি রোজা আছেন? তো হ্যাঁ রোজা আছি। আমি বললাম আপনি কি নামাজ আদায় করেছেন? না হুজুর নামাজ আদায় করি না। যদি কেউ ইনকার করে মাহে রমজান সিয়াম পালন করে আমার নামাজ পড়ার দরকার নাই, তাহলে ও যতই ভালোভাবে সিয়াম পালন করুক না কেন, আল্লাহর দরবারে ওই সিয়াম ওই রোজা আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। কারণ আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। ও নামাজ ধরলো না, ও রোজা ধরলো, এর মানে কি ও রোজা ধরেছে হয়তো বা কোনো কারণে, আল্লাহর ভয়ে ওই রোজা পালন করেন নাই। ও যদি আল্লাহর ভয়ে রোজা পালন করতো, সিয়াম পালন করতো, অবশ্যই এই প্রত্যহ সালাত আদায় করতো। তাহলে কি 5 ওয়াক্ত নামাজ কি সে আদায় করতো? 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে নাই, বোঝা যাচ্ছে ও আল্লাহর ভয়ে সিয়াম পালন করে না। হয়তোবা কি হয়তো মানুষের সামনে ভালো হওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমি রোজা পালন করি না, আমার জামাই আছে, বউ আছে, বাচ্চা আছে, হাসাহাসি করবে, সেদিন হয়তো সে রোজা পালন করতে পারে। আসলে ওর রোজা পালন হয় না। 100% ধরে নেওয়া যায় ও স্ত্রী সন্তানের সামনে বসে দেখায় আমি রোজা পালন করি, দোকানে বসে ঠিকই ওই দোকানে বসে গিয়ে খায়, দোকানে গিয়ে কি খায়, হোটেলে গিয়ে কি পেট ভরে খায়। যাই হোক, মাহে রমজান, এই মাহে রমজান মাহ মানে মাস, রমজান রান থেকে রমাদান, রান হলো শব্দ অর্থ হলো রান, রামদান থেকে রমাদান,
রমাদান অর্থ পড়াইয়া দেওয়া। আমার দিকে তাকাও। রমজান অর্থ হলো পড়াইয়া দেওয়া, জ্বালাইয়া দেওয়া, আগুনে ভস্মীভূত হওয়া, এর নামই হলো রমাদান। অনেকে বলে হুজুর রমাদান তো আমাকে ধরে ফেলেছে, কি বলে? অনেকে বলে না, এই আমার দিকে তাকাও, এই তাহলে আমার দিকে তাকাও। রমজান কি বলে? হুজুর রমাদানে ধরে ফেলেছে। রমজান আবার কিভাবে ধরবে? রমজান অর্থ হলো পড়াইয়া দেওয়া, জ্বালাইয়া দেওয়া, ভস্মীভূত করা। রমজান সিয়াম পালন করার সময় যদি কষ্টই না হয়, তার যদি সে যদি পানির তৃষ্ণা যদি তৃষ্ণার্ত না হয়, সে ক্ষুধায় যদি ক্লান্ত না হয়, তাহলে এটা কি মাহে রমজান সিয়াম পালন হবে? তা তো সে কোনো কষ্টই হলো না। কষ্টের নামই তো মাহে রমজান সিয়াম। এই জন্যই মহান রব্বুল আলামিন বলেছেন সাওমুলি ওয়া আনা নাদিদি বিহি। আল্লাহ নিজে বলেছেন মাহে রমজান সিয়াম আমার জন্য। আল্লাহ কোথাও বলে নাই সালাতুলি, আল্লাহ কোথাও বলে নাই যাকাতুলি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সাওমুলি, আমার সিয়াম, আমার রোজা। আল্লাহ নিজে বলেছেন আমার রোজা, আমার সিয়াম। আর এই রোজার আমি নিজ হাতে প্রতিদান দান করবো, বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি এই মাহে রমজান আমার জন্য মাহে রমজান, আর আমি এর প্রতিদান নিজ হাতে আমি দান করব। কাল কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিন এই যারা মাহে রমজানের সিয়াম পালন করে তাদের জন্য একটা স্পেশাল একটা দরজা ধারণ করেছেন মহান রব্বুল আলামিন। যারা মাহে রমজানের সিয়াম পালন করেছে তাদের জন্য মহান রব্বুল আলামিন একটি স্পেশাল দরজা নির্ধারণ করে দিয়েছেন। তোমরা কি জানো সেই দরজার নাম কি? বলো, তোমরা জানো? অবশ্যই জানা দরকার। মহান রব্বুল আলামিন যারা সিয়াম পালন করেন, যারা রোজাদার, তাদের জন্য একটা স্পেশাল দরজা নির্ধারণ করে রেখেছেন। সেই দরজার নাম হলো রায়্যান। বলো সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের সিয়াম পালন করবে যথাযথভাবে। কিসের সাথে? মান সামা রমাদান, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজান ঈমানের সঙ্গে, ঈমান মানে কি? বিশ্বাস, বিশ্বাসের সঙ্গে মানে ঈমানের সঙ্গে, ওয়াইহতিবান সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম পালন করবে, তার জীবনের যত গুনাহ রয়েছে, তার জীবনের সমস্ত গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দেয়। বলো সুবহানাল্লাহ। এই মাহে রমজান অফার আর অফারের মাস। কিসের মাস? অফারের মাস। যেমন তোমাদের যদি কেউ ক্লাসে ফার্স্ট হয় তার জন্য প্রথম পুরস্কার, যে সেকেন্ড হয় তার জন্য সেকেন্ড পুরস্কার। অফার আছে কিনা? পরীক্ষা দিলে কি আছে? অফার আছে। মহান রব্বুল আলামিন এই মাহে রমজানে অফার আর অফার রেখেছেন, অফার দিয়ে পরিপূর্ণ রেখেছেন মাহে রমজান। এই মাহে রমজানই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। তোমরা কি জানো? বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এই মাহে রমজানে। এবং মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন নাযিল করেছিল। বলো সুবহানাল্লাহ। তোমরা কি জানো পবিত্র কোরআন কখন নাযিল হয়েছে? তোমরা জানো না? পবিত্র কোরআন নাযিল হয়েছে পবিত্র মাহে রমজানে। বলো সুবহানাল্লাহ। এই যে মাহে রমজান, এই মাহে রমজানে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। আর কোরআন নাযিল হয়েছিল কদর রাতে। কখন? কদর রাতে। কদর রাতে। কদর রাত হলো সবচেয়ে সম্মানিত রাত বছরের মধ্যে। শুরুই করলাম না, আর কি শেষ করবো না? 5 মিনিট করবো। এই কদর মাস কি? মাহে রমজানের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত রয়েছে। কোন রাত? কদর রাত। যে রাত সম্পর্কে আল্লাহ বলেছেন হাজার মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ রাত হলো কদর রাত। ওই রাতেই মহান রব্বুল আলামিন কি এই কোরআন নাযিল করেছেন। বলো সুবহানাল্লাহ। তাই কি? তাহলে এই মাহে রমজান কোরআনের মাস। এই মাহে রমজান কি? কোরআনের মাস। আমি আগেই বলেছি মাহে রমজান যারা ঈমানদার তাদের জন্য হলো মজা, আর যারা ঈমানদার না, যারা বেঈমান, তাদের জন্য মাহে রমজান হলো সাজা। আমরা কি মাহে রমজানের মজা নিতে চাই কিনা? চাই কিনা? যারা আমরা সিয়াম পালন করি এবং করেছি এবং সামনে থেকে সিয়াম রয়েছে, আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। বলো ইনশাআল্লাহ।
এই দুনিয়াতে এই পর্যন্ত আমি নিজে আমি কখনই শুনি নাই যে মাহে রমজানের সিয়াম পালন করার জন্য সে মৃত্যুবরণ করেছে। হয়তো মাহে রমজান সিয়াম পালন করার জন্য কষ্ট হতে পারে, কিন্তু মারা গেছে এরকম কোন প্রমাণ পৃথিবীতে নাই। আছে? নেই, এরকম কোন প্রমাণ পৃথিবীতে নেই। মাহে রমজান কত বড় ফজিলতের মাস, যে মাসে অফার আর অফার, যে মাসের মধ্যে রয়েছে ফজিলত, এমন ফজিলত রয়েছে মাগফিরাত, রহমত, নাজাত। এই 12টি মাসের একটি মাস মাহে রমজান মাস। এই মাহে রমজান, রমাদান, আগে বলি রমজান মানে কি? পোড়াই দেওয়া, জ্বালাই দেওয়া। রমজান আর সিয়াম, সওম হলো এক বছর, আর বহু বছর হলো কি সিয়াম। মানে সওম হলো কি একটি রোজা, আর সিয়াম হলো 30টি রোজা। বহু বছর করা হয়েছে সিয়াম। সওম অনেকে মনে করে সিয়াম মানে সাধনা করা। সিয়াম অর্থ কি? সাধনা করা। অনেকে মনে করে সবেসা দিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকার নামই হলো সিয়াম। না, না খেয়ে থাকার নাম সিয়াম নয়। কেউ যদি মনে করে না থেকে আমি সিয়াম পালন করে আমার সিয়াম আদায় হয়ে যাবে, কঠিন কালে আল্লাহর দরবারে এই সিয়াম পালন হবে না। কি হবে না? কবুল মঞ্জুর হবে না। কারণ সিয়াম যদি আমরা পালন করি, চোখের দৃষ্টি থেকে আমাদের হেফাজত থাকতে হবে। মিথ্যা কথা বলতে পারবো না, ফাহিশা কথা আমাদের মুখ থেকে বের হতে পারবে না। যখনই কথা বলবো আমরা সুন্দর সুন্দর কথা বলবো, সত্য কথা বলবো, উত্তম কথা বলবো। মুখ থেকে আমাদের গালমন্দ বের হতে পারবে না। মুখ থেকে আমরা কখনোই গালমন্দ বের করবো না। আমরা কখনোই আমাদের চোখ দিয়ে জেরা করবো না। সূর্য শোভা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে আমরা মিথ্যা কথার আশ্রয় নিব না। যদি যথাযথভাবে আমরা এইভাবে সিয়াম পালন করি, তার মহানবুল আলামিনের দরবারে ওই সিয়াম অবশ্যই পালন হবে। অন্যথায় যদি আমরা এর বিপরীতে যদি সিয়াম পালন করি, আল্লাহর দরবারে কখনোই সিয়াম পালন হবে না। সিয়াম মাস অত্যন্ত দামি মাস। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত গুরুত্বের সাথে তিনি ইবাদত করতেন। এই মাহে রমজানের শেষ দশকে রয়েছে কদর রাত, তার মধ্যে রয়েছে ইতিকাফ। কি রয়েছে? ইতিকাফ। আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে যখনই তিনি পৌঁছতেন, তিনি ইতিকাফ করতেন। আর ইতিকাফের মাধ্যমে তিনি কদর রাত আদায় করতেন। আল্লাহ নবী বলেছেন 20 মাহে রমজানের পরে যে বেদর রাত রয়েছে, ওই বেদর রাতের মধ্যেই তোমরা কদর রাত তালাশ করো। বলো সুবহানাল্লাহ। বেদর রাত হলো 21 দিবাগত রাত, 23 দিবাগত রাত, 25 দিবাগত রাত, 27 মাহে রমজানের দিবাগত রাত, সর্বশেষ হলো 29 মাহে রমজানের দিবাগত রাত। বলো সুবহানাল্লাহ। এই দামি রাতগুলোতে আমরা কি কদর রাত আমরা উদযাপন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর এবং বেদর না, জোর এবং বেদর মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তিনি ইবাদত কদর রাতের ইবাদত হিসাবে তিনি ইবাদত করতেন। বলে সুবহানাল্লাহ। শুধু 21, 22, 23 না, তিনি সর্বদাই জোর আর বেদর না, সর্বদাই তিনি অত্যন্ত গুরুত্বের সাথে কদর রাত পালন করতেন। এই মাহে রমজানে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। সাথে আমরা তো সালাত আদায় করবই। এবং মিথ্যা কথা আমরা কি মিথ্যা কথা পরিপূর্ণ আমরা ছেড়ে দেব। মিথ্যা কথা শুধু মাহে রমজান বাইরে মিথ্যা কথা মানে কবরে গুনাহ হারাম। যাই হোক, যতটুকু আমরা আলোচনা শুনেছি, কি করব? আমল। কি করব? আমল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।